সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথল্যাবের লেকচার 4 খতে ফর লেকচার 4B। তো আজকে আমরা পলিনোমিয়ালস নিয়ে কথা বলবো। তো পলিনোমিয়ালস এর প্রথমে মোটিভেশন। জেনারেলি ইঞ্জিনিয়াররা যেটা হয়, আমাদেরকে ডেটা দেওয়া হয়, রাইট? আমাদেরকে এক্স এবং ওয়াই ডেটা দেওয়া হয় এবং আহ, সেটা কিভাবে ফিট করা যায় অথবা ওইটার অ্যানালিটিক্যাল সলিউশনটা কি, হাউ ক্যান মানে কিভাবে ওয়াইটাকে আমি এক্স এর সাথে এজ আ ফাংশন অফ এক্স এক্সপ্রেস করব, সেটা সেটা প্রায় বের করতে হবে এবং দ্যাটস ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস অর যে ওয়ান অফ দ্য কোর অ্যাক্টিভিটিস অফ ইঞ্জিনিয়ারিং আই শুড সে। সো আমি এগেন এমআইটি লেকচার নোট থেকে বলে যাচ্ছি এবং আজকের ক্লাসটা গত সপ্তাহের ক্লাসের মতনই হবে, যেখানে আমি মোস্টলি ম্যাথল্যাবে টাইম স্পেন্ড করবো, বাট ইনিশিয়াল স্লাইডটা আমি চাচ্ছি এমআইটি লেকচার নোট থেকে নিয়ে নিতে, সো দ্যাট থিংস বিকাম আ লিটল ক্লিয়ার। সো যেটা আমি বললাম, অনেক ইঞ্জিনিয়ারিং ফাংশনই হাই অর্ডার পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করা হয়, রাইট? এবং ম্যাথল্যাবে অ্যাকচুয়ালি পলিনোমিয়াল এক্সপ্রেস করার জন্য একটি পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিটি এখানে বলা হচ্ছে। সো ধরা যাক vector p, right? Not vector, হ্যাঁ, vector p describes a polynomial, right? So আমরা একটা polynomial নিলাম যেটা হচ্ছে থার্ড অর্ডার polynomial এবং এখানে 3 দেখতে পাচ্ছি, সো তৃতীয় ঘাত, রাইট, যেটা বলে বাংলা, বাট থার্ড অর্ডার polynomial ax cube plus bx square plus cx plus d। তো ম্যাথল্যাবে আমরা যখন এই পলিনোমিয়ালটা এক্সপ্রেস করতে যাব, তো সেটাকে আমরা বেসিক্যালি p একটি ভেক্টর হিসেবে এক্সপ্রেস করব। যদিও জিনিসটা এখনো ক্লিয়ার হচ্ছে না, বাট আস্তে খুব সামনে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা শুধুমাত্র কোএফিসিয়েন্ট গুলো ডিনোট করব, সেটাই হচ্ছে মেইন পয়েন্ট। ম্যাথল্যাবের ভেক্টর পিটা শুধুমাত্র কোএফিসিয়েন্ট ডিনোট করবে। সো যেমন এখানে দুটো এক্সাম্পল রয়েছে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে 1 0 -2 এবং এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করতেছে x স্কয়ার মাইনাস 2। সো আমরা x স্কয়ার মাইনাস 2 কে চিন্তা করতে পারি 1 টাইমস x স্কয়ার মাইনাস 2, রাইট? সো 2 1 0, এটা হচ্ছে পাওয়ার x স্কয়ার, x এর কোএফিসিয়েন্ট, x স্কয়ারের কোএফিসিয়েন্ট এবং x0 যে তার x টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে কনস্ট্যান্ট যে ভ্যালুটা। ঠিক তেমনি আমরা যদি 2x কিউব প্রকাশ করতে চাই ম্যাথল্যাবে, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের ভেক্টরটার সাইজ হবে কত? 4, রাইট? কারণ এটা হচ্ছে থার্ড পাওয়ার পলিনোমিয়াল। সো আমাদেরকে যে ভেক্টরটা নিতে হবে সেটা হবে 3 + 1, 4টি ভেক্টরের সাইজ হবে 4/1। এক্স্যাক্টলি এখানে যেরকম দেখাচ্ছে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cxd। সো p1 হচ্ছে a, p2 হচ্ছে b, p3 হচ্ছে c, p4 হচ্ছে দ্য কনস্ট্যান্ট টার্ম। সো p যে ভেক্টরটা আমরা ডিনোট করব সেটাতে বেসিক্যালি কোএফিসিয়েন্ট অফ দ্য মেইন পাওয়ার, সেটা উপর থেকে নিচের দিকে যাবে। সো এখানে p2 0 0 0, তো 2টা হচ্ছে এখানে, এটা হচ্ছে x কিউবের কোএফিসিয়েন্ট, এটা x স্কয়ারের কোএফিসিয়েন্ট এবং এটা x এর কোএফিসিয়েন্ট এবং এটা কনস্ট্যান্ট টার্ম। তো এইভাবেই ম্যাথল্যাবের পলিনোমিয়াল ভেক্টর আকারে প্রকাশ করা হয়। আমরা এখন ম্যাথল্যাবে গিয়ে দেখব কিভাবে এটি কাজ করে। তো যে প্রথম যে কাজটি করা হয় জেনারেলি ম্যাথল্যাবের পলিনোমিয়াল প্রকাশ করার জন্য, তা হচ্ছে আমরা জেনারেলি কোনো একটি পলিনোমিয়াল ফিট করতে পারি ডেটা, গিভেন ডেটা সেট। আমাদেরকে একটা ডেটা সেট দেওয়া হলো এবং সেটাকে আমরা পলিনোমিয়াল হিসেবে ফিট করব, অথবা কোনো একটি পলিনোমিয়াল আমাদেরকে দেওয়া হলো এবং সেটা রুট আমরা ফাইন্ড করবো, রাইট? মানে রুট মানে হচ্ছে যেটা সলিউশনটা কি। সো প্রথম এক্সাম্পল হচ্ছে রুট ফাইন্ডিং, রাইট? সো y ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 এবং এই যে ফাংশনটি পলিনোমিয়াল ফাংশন, তার রুট গুলো কি? তো রুট বলতে আমি যেটা বুঝেছি, কোথায় এটি এক্স অ্যাক্সিসে ক্রস করতেছে সেই পয়েন্টটা, রাইট? সো জেনারেলি আমরা পড়েছি নিউটন রাফসন মেথড, ইন্টারমিডিয়েট, আই থিঙ্ক দ্যাট ওয়াজ হাউ উই লার্ন, রাইট? নিউটন রাফসন মেথড পদ্ধতিতে আমরা বের করতাম যে এক্স এর ভ্যালু কোনটা হলে, এক্স এর কি ভ্যালু হলে y ইকুয়ালস টু 0 হবে, এবং সেটাই এখানে আমরা বের করব। সো পলিনোমিয়ালকে এক্সপ্রেস করতে হলে আমরা কিভাবে এক্সপ্রেস করব? p ইকুয়ালস টু x স্কয়ারের কোএফিসিয়েন্ট which is 1, x এর কোএফিসিয়েন্ট which is 2, কনস্ট্যান্ট টার্ম -3, রাইট? এবং সলিউশনটা কি? সলিউশনটা বের করা হবে রুটস অফ এই ভেক্টর। তো আমরা যদি ম্যাথল্যাবে যাই, লেট মি ডু সিএলসি, তো হেল্প রুটস, রাইট? সো এখানেই বলা আছে যে রুটস কমপ্লিট দ্য রুটস অফ দ্য পলিনোমিয়াল হুজ কোএফিসিয়েন্টস আর দ্য এলিমেন্টস অফ দ্য ভেক্টর c, রাইট? তো আমরা p বলতেছি c এর জায়গায়। সো এনিওয়ে, সো এবং p has or c has n plus 1 components.
তো আমরা যাবো না যে কিভাবে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করা কিভাবে অ্যাকচুয়ালি রুটটা ক্যালকুলেট করা হয়, বাট আমরা জাস্ট দেখাবো যে রুট ম্যাটল্যাবে একটি পদ্ধতি আছে যেভাবে আপনি একটি পলিনোমিয়াল ফাংশনের রুট বের করতে পারেন। সো লেট মি ইভালুয়েট, লেট মি অ্যাকচুয়ালি আমাকে প্রথমে সবকিছু মুছে ফেলি যাতে কোনো ভ্যারিয়েবল ওভাররাইট না হয়ে যায়। সো এগেন জাস্ট টু রিমাইন্ড, আমি ক্লিয়ার অল করেছি, রাইট? সো এখানে আমি যদি হু টাইপ করি তাহলে আই শুড সি ম্যাটল্যাব আমার কি কি ভ্যারিয়েবল আছে, কোনো ভ্যারিয়েবল নেই, রাইট? And let me change it to this. Anyway, so আমি যদি এখন ইভালুয়েট করি F9, রাইট? আমি সিলেক্ট করে F9 করেছি। Right. So let me do this. Oops. Okay. Right. So আমি x সলিউশন হচ্ছে -3 এবং 1. So x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 সলিউশনটা হচ্ছে -3 এবং 1, এবং সেটা আমরা গ্রাফিক্যালি ভেরিফাই করব যে অ্যাকচুয়ালি এটা তাই কিনা। সো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্লট করতে পারি, রাইট? আমরা জানি x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 আমরা প্লট করতে পারবো। সো আমি x এর একটি ভ্যালু নিব, গ্রিড করব হচ্ছে -5 থেকে 0.1 স্পেসিং এ 5 পর্যন্ত, এবং y হবে x গ্রিড, সেটাকে আমি ইভালুয়েট করব এবং সেই রেজাল্টে প্লট করার চেষ্টা করি। এখন আমরা যদি প্লট করি, so what do we see? I mean, let me blow it up. So red line কি হচ্ছে, you know, the x grid, আমি দেখা যাচ্ছে x হচ্ছে -5 থেকে 5 এবং 0.1 স্পেসিং এ, রাইট? ডেটা নেওয়া হয়েছে এবং y ভ্যালুগুলো এখানে প্লট করা হচ্ছে রেড দিয়ে, এবং এই যে ব্লু স্কোয়ারটা সেটা হচ্ছে আমরা রুটস অফ p যে ভ্যালুটা দিয়েছে -3 এবং 1, এবং দেখা যাচ্ছে যে x ইকুয়ালস টু 0 তে এটি এই দুটো ভ্যালু বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে কখন এই রেড কার্ভটি x ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 0 ক্রস করবে, রাইট? আরো যেটা করা যেতে পারে, আমরা যদি কোনো একটি পলিনোমিয়ালকে আমরা প্রকাশ করতে পারি p ভেক্টরের মাধ্যমে, রাইট? আমরা সেটার ইভালুয়েট করতে পারি যে কোনো পয়েন্টে, যেমন ইভালুয়েট দ্যাট ইভালুয়েট পলিনোমিয়াল অ্যাট 0, x ইকুয়ালস টু 0। আমরা সেটার কমান্ড হচ্ছে পলিভ্যাল, রাইট? এবং পিটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল কোএফিসিয়েন্ট ভেক্টর। সো আমি যদি f9 দেই তাহলে obviously, right, x স্কয়ার আমাদের পলিনোমিয়ালটি কি ছিল এগেন? আমাদের পলিনোমিয়ালটি ছিল x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, এবং আমি এটা 0 তে ইভালুয়েট করতেছি, সো obviously আমাদের আনসার হবে -3, রাইট? কিন্তু এখন আমরা we can also আমরা অ্যারে অফ ভেক্টর ইভালুয়েট করতে পারি। সো শুধু 0 তে ইভালুয়েট না, আমরা 1 2 এবং 3 তে করব। সো x এর ভ্যালু 1 2 এবং 3, সেটাও করা যেতে পারে, এবং তখন সেটা সিমিলারলি অ্যান্সার গুলো দিবে, রাইট? 0 5 এবং 12। তো দিস ইজ বেসিক্যালি দ্য ফার্স্ট এক্সাম্পলটা খুবই ইজি, এবং এটা জাস্ট আপনাদেরকে ফ্যামিলিয়ারাইজ করার জন্য যে রুটস এবং পলিভ্যাল এই দুটো কমান্ডের সাথে, যে এবং আমরা কিভাবে পলিনোমিয়াল এক্সপ্রেস করতে পারি ম্যাটল্যাবে উইথ ইউজিং কোএফিসিয়েন্ট ভেক্টর কনসেপ্ট, রাইট? সো পিটা হচ্ছে কোএফিসিয়েন্ট ভেক্টর অফ দ্য পলিনোমিয়াল। আমরা যখন পিটা, যেমন এখানে পি ছিল 1 2 -3, সো x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 এগেন। যদি এটা বুঝতে সমস্যা হয় আপনি একটু টাইম নিয়ে বসে এটা ভাবার চিন্তা ভাবনা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, খুবই ইজি। এবং এইটাই আমাদের পলিনোমিয়াল, এর উপরই আমরা রুটস এবং পলিভ্যাল কমান্ড অপারেট করেছি, রাইট? সো দিস আর দ্য টু ভেরি ইম্পর্টেন্ট কমান্ডস, রুটস এবং পলিভ্যাল। যদি পলিনোমিয়াল আপনাদের হ্যান্ডেল করতে হয় আপনাদের জেনে রাখা ভালো। সো নেক্সট এক্সাম্পল হচ্ছে পলিনোমিয়াল ফিডিং অফ ডেটা, এবং এই এক্সাম্পলটি মোর প্র্যাকটিক্যাল অথবা মোর রিলেভেন্ট, যে আমরা ডেইলি লাইফে যদি পলিনোমিয়াল হ্যান্ডেল করি, দিস এক্সাম্পল উইল বিকাম মোর রিলেভেন্ট। তো অ্যাকচুয়ালি এক্সাম্পলটি কি? Let me see if I missed anything before I go. Yeah, so right now আমি actually sorry, আমি actually এই এক্সারসাইজটি করব, রাইট? সো জেনারেলি আমাদেরকে ডেটা দেওয়া হয়, রাইট? এবং ধরে নেই ডেটাটা হচ্ছে আমাদেরকে x এর ভ্যালু দেওয়া হয়েছে, যেটা হচ্ছে -4 থেকে 4 এর মধ্যে 0.25 স্পেসিং এ, রাইট? যদি মনে না থাকে, let me evaluate this and show you x val. Let me close this picture. -4 থেকে
4 এর মধ্যে 0.25 ইনক্রিমেন্টে, এবং এটা কি, এটা হচ্ছে রো ভেক্টর, রাইট, বিকজ একটি রো এবং অনেকগুলো কলাম, 33টি কলাম, সেটা রো ভেক্টর। এবং যেহেতু আমার কাছে ওয়াই ডেটা নেই, রাইট, আমি র্যান্ডমলি ওয়াই ডেটা আমার কাছে নেই, আমি জাস্ট ধরে নিই যে আমি ওয়াই ডেটা বানাবো, আমি জেনারেট করব। সো এই প্রসেসটা একটু ডিফারেন্ট দেন আমার কাছে যদি রিয়েল ডেটা থাকতো। আমার কাছে যেহেতু রাইট নাও রিয়েল ডেটার অ্যাক্সেস নেই, আমি ডেটাটা ফেক করব। তো তার জন্য আমি ধরে নিলাম y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, যেটা আমরা আগের এক্সাম্পলে দেখতেছিলাম যে ওকে, তো x এর ভ্যালু যদি এগুলো হয় তাহলে y এর ভ্যালু কি হতে পারে, রাইট। এবং আমরা যদি এটা ইভ্যালুয়েট করি তাহলে আমার কাছে y এর ডেটা আসলো। বাট ইম্পর্টেন্ট টু নোট যে আমি কিন্তু এখানে y ডেটা পেয়েছি, বাট আমি এই ফর্মটা কিন্তু আর ইউজ করব না, রাইট। মানে আমি যদিও বলে নিচ্ছি যে ওকে আমি জানি অলরেডি যে y ইকুয়ালস টু কি ফাংশন অফ x, বাট সেটা পয়েন্ট না। পয়েন্টটা হচ্ছে যে আমি x এর ডেটা আছে এবং y ডেটা আমি জেনারেট করেছি, এখন আমি এটা ফিট করার চেষ্টা করবো, রাইট। সো লেট মি প্লট দিস y ভ্যাল এবং x ভ্যাল এবং y ভ্যাল। তো আমি যদি এটা প্লট করি তাহলে এটা লুকস লাইক দিস, রাইট, x এবং y। সো বেসিক্যালি আমি যেটা বলতেছি, আমি স্টার্টিং ফ্রম হিয়ার, যে আমাকে কেউ এসে x এর ডেটা দিয়েছে এবং y ডেটা দিয়েছে, এন্ড নাও যে আমাকে দিয়েছে এই ডেটাগুলো, সে আমাকে বলতেছে যে গিভ মি আ ইকুয়েশন, আমাকে একটা ইকুয়েশন দাও, পলিনোমিয়াল ইকুয়েশন, যেটা এই ডেটাগুলোর মধ্যে দিয়ে ফিট করবে, রাইট। তো জেনারেলি, তো দিস ইজ দ্য নেক্সট স্টেপ যেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে বেসিক্যালি রিয়েলিস্টিক এক্সপেরিমেন্ট, রাইট। তো জেনারেলি রিয়েল লাইফে যে কোনো ডেটার মধ্যে নয়েজ থাকে, রাইট। ফ্রম ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ, আপনি যখন কোনো ডেটা নেবেন সেটা সেন্সর থেকে আসবে এবং সেন্সরে অনেক নয়েজ থাকবে। সো সেটাই আমি এখানে করতেছি, যে আমি অ্যাডিং নয়েজ। তো আমি ওয়াই এর যে ডেটাটা আমার কাছে ছিল, সো যেটা আমি মাত্র প্লট করলাম, রাইট, এই যে ডেটাটা ওয়াই এজ আ ফাংশন অফ এক্স, এই ওয়াই এর ডেটার মধ্যে আমি নয়েজ অ্যাড করব। সো কিভাবে আমি করতেছি এটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সি যে হাউ আই এম ডুইং ইট। ওয়াই ভ্যাল যেটা আমার কাছে ছিল, ওই ওয়াই ভ্যাল, রাইট, ডেটাটা নাও অ্যাট ফ্রম দিস, এই পয়েন্ট থেকে আমি কিন্তু জানি না যে মানে অ্যাকচুয়ালি ওয়াই এর অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা কি। যদিও আমি লাইন 36 এ বলতেছি ওয়াই এর অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন আমি জানি, বাট দ্যাট ওয়াজ জাস্ট টু জেনারেট দ্য ডেটা। এবং এই পয়েন্টে আমি ওয়াই এর সাথে আমি র্যান্ডম নয়েজ অ্যাড করলাম, রাইট। সো আই থিঙ্ক আমি আগে বলেছিলাম, বাট লেট মি ডু ওয়ান মোর টাইম, random. So random basically uniformly distributed or normally distributed random numbers, সেটা এটা জেনারেট করে। সো আমি যেটা করতে চাচ্ছি এখানে, y এর যে ডেটা আছে তার সাথে প্রতিটি ডেটার সাথে আমি র্যান্ডম নয়েজ অ্যাড করব, এবং লেট মি প্লট ইট, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, রাইট। আমি এটা ইভালুয়েট করলাম। সো এটাই, প্রথমে আমি ডেটা জেনারেট করেছিলাম, যেটা হচ্ছে ব্ল্যাক বক্স, যেগুলো সেটা হচ্ছে আমার কাছে ডেটা ছিল, এবং এই ডেটার মধ্যে আমি এখন নয়েজ অ্যাড করেছি, রাইট। সো এবং সেই নয়েজগুলো আমি দেখাচ্ছি রেড ডটেড এই লাইনটা দিয়ে, রাইট। সো অ্যাকচুয়ালি let me redo it. So আমি ক্রস বার করে দিব, সো ইট মেক্স মোর সেন্স রাইট হিয়ার। সো দেখতে পাচ্ছেন এর ব্ল্যাক বক্সে ছিল অ্যাকচুয়াল ডেটা, তারপর তার সাথে নয়েজ যোগ হয়েছে, এবং এটার সাথে আমি এই যে এখানে এক্স মার্ক দিয়েছি। সো এইভাবে র্যান্ডম নয়েজ যোগ করা হয়েছে। সো এইটা হচ্ছে রেড এক্স মার্ক যে লাইনটি, সেটি হচ্ছে আমার আসল ডেটা। এবং সামবডি কামস টু মি এবং আমাকে জিজ্ঞেস করলো যে ওকে হোয়াট ইজ, মানে এটার অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা কি, মানে গিভ মি, আমাকে একটা পলিনোমিয়াল ফাংশন দাও যেটা আমি ফিট করতে পারবো এর মধ্যে দিয়ে, রাইট। এবং ম্যাটল্যাবে এটি করা খুবই ইজি, এবং সেটি এক লাইন অ্যাকচুয়ালি, রাইট। সো নেক্সট লাইনটা সেটা দেখাচ্ছে। সো আমার কাছে এক্স ডেটা আছে যেটা হচ্ছে এক্স ভ্যাল, এবং ওয়াই ডেটা আছে যেটা হচ্ছে ওয়াই নয়েজ, নট ওয়াই ভ্যাল, রাইট। কারণ আমি নয়েজ অ্যাড করেছি, এবং আমার কাছে যে ওয়াই ডেটা আছে সেটা হচ্ছে নয়েজ অ্যাডেড নয়েজ ডেটা, সো ওয়াই নয়েজ। সো পলিনোমিয়াল ফিট যেটা করা যায় সেটা হচ্ছে পলিফিট এই কমান্ড দিয়ে, এবং সেটার ইনপুট আর্গুমেন্ট গুলো হচ্ছে এক্স পলিফিট অফ এক্স ডেটা, ওয়াই ডেটা ভ্যালু, এবং ইকুয়েশনের পাওয়ার কত। সো আমি সেকেন্ড অর্ডার ইকুয়েশন ফিট করব। আমি যদি এখানে 3 লিখি তার মানে থার্ড অর্ডার ইকুয়েশন ফিট হবে, রাইট। সো লেট মি ডু দিস, p ফিট f9। তো আমি যদি এখন যাই, সো p ফিট এক্সাল y নয়েজ এবং 2, সো p ফিট আমাকে আরেকটি ভেক্টর দিল, এবং এটা কি হতে পারে, অবভিয়াসলি এটা কোএফিসিয়েন্ট গুলো, রাইট। সো x স্কয়ারের কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট,
ওকে, সো এবং আমরা কি এক্সপেক্ট করতেছিলাম, আমরা জানি যে অ্যাকচুয়াল ইকুয়েশনটা নয়েজ ছাড়া যে ইকুয়েশন সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, কিন্তু আমরা এখন নয়েজ পুট করেছি, রাইট? তো তার জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তো তার জন্য এটার ভ্যালুটা আসতেছে নট এক্স্যাক্টলি 1.05, তারপর নট এক্স্যাক্টলি 2.0984, রাইট? এবং নট এক্স্যাক্টলি -3 আসতেছে 3.5, এবং এখানে একটা হিউজ ইয়ে দেখতে পাচ্ছি, এবং সেটা আমরা জাস্টিফাই করতে পারি অ্যাকচুয়ালি ফিগার দেখে, রাইট? কারণ অ্যাকচুয়ালি ফিগার না, আমরা উইল প্লট ইট, তখনই জাস্টিফাই হয়ে যাবে। সো লেটস প্লট। আমরা এখন ব্লু লাইন দিয়ে প্লট করলাম, রাইট? সো এটা এই ব্লু লাইনটা হচ্ছে পলিফিটের রেজাল্ট, এবং যদিও আমরা নয়েজ ডেটা দিয়েছি, রাইট, ইট লুকস প্রিটি ক্লোজ টু দ্য ক্লোজ। আপনি দেখতে পাচ্ছেন যে নয়েজি যে ডেটাটা ছিল, যেটা অ্যাকচুয়ালি added noise on top of the real on top of the actual data, যেটা হচ্ছে ব্ল্যাক বক্স যেটা। সো এই ব্লু লাইনটি অ্যাকচুয়ালি বেশ ভালো ফিট করেছে, ইটস আ সেকেন্ড অর্ডার ইকুয়েশন, ইট ফিটস প্রিটি ওয়েল থ্রু দ্য ব্ল্যাক বক্সেস। এবং নেক্সট যে ন্যাচারাল কোশ্চেনটা আসতে পারে যে অ্যাকচুয়ালি কিভাবে ফিটিংটা হলো, রাইট? এবং সেই কোশ্চেনটার আনসার অ্যাকচুয়ালি আমরা লাস্ট লেকচারে দিয়ে দিয়েছি। এইটা ফিট হয়েছে ইন দ্য সেন্স অফ লিস্ট স্কোয়ার। সো লিস্ট স্কোয়ার এরর, অথবা প্রতিটি পয়েন্টে আমরা যদি প্রতিটি নয়েজি পয়েন্টে আমরা যদি একটি সার্কেল আঁকি, ওই সার্কেলের সাথে আমি চিন্তা করছি কিভাবে বলা যাচ্ছে, প্রতিটি পয়েন্টের সাথে ব্লু লাইনের ডিস্টেন্স মিনিমাইজ করা হচ্ছে ইন দ্য সেন্স অফ লিস্ট স্কোয়ার। এবং যখন আমি বলছি লিস্ট স্কোয়ার, তার মানে হচ্ছে আপনি চিন্তা করে নিতে পারেন প্রতিটি পয়েন্টে আমি একটি সার্কেল আঁকতেছি এবং সার্কেলের রেডিয়াস কমানো হচ্ছে ফ্রম এই রেড ডেটা এবং ফ্রম ব্লু ডেটা, right? So from red data to the blue data defines the radius, এবং এই রেডিয়াস দিয়ে আমি সার্কেল আঁকতেছি এবং ওই সার্কেলটাকে মিনিমাইজ করা হচ্ছে। সো the blue data will try to get close, ব্লু ডেটাটা খুবই ক্লোজ যাওয়ার চেষ্টা করবে রেড ডেটার সাথে। সো পলিফিট বেসিক্যালি সেটাই করে, এবং এটা আমরা প্রুফ করবো যে অ্যাকচুয়ালি পলিফিট আমরা 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 দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদেরকে পলিফিট ইউজ করার দরকার ছিল না। আমরা গত লেকচারে যা শিখেছি সেটা ইউজ করি আমরা আজকে এই ফিটিংটা করতে পারতাম, এবং দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। তো সেটা আমরা দেখাবো নেক্সট। তো এনিওয়ে, আমাকে একটু লেট মি সামারাইজ ফার্স্ট আ লিটল বিট। সো আমি কি করেছি, প্রথমে আমি ওয়াই ডেটা জেনারেট করেছি ইউজিং জাস্ট রেগুলার এক্সপ্রেশন, রাইট? সো আমি এক্স আছে এবং ওয়াই, এবং তার মধ্যে আমি নয়েজ অ্যাড করেছি। সো দ্যাট গিভস মি রেড রেড দ্য রেড কার্ভ। এখন আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি পলিফিট ইউজ করে এই রেড কার্ভের সাথে ফিট করব ভার্সেস এক্স, এবং দ্যাট গিভস মি আ স্মুথ কার্ভ। এবং এটা কেন স্মুথ কার্ভ? কারণ এটা লিস্ট স্কোয়ার সেন্সে লিস্ট স্কোয়ার এররটা রিডিউস করার চেষ্টা করতেছে প্রতিটি পয়েন্টে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড যেটা যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্টে রিডিউস করার চেষ্টা করতেছে, নট এনি আদার পয়েন্ট। সো ফর এক্সাম্পল, আমি যে এখানে একটি পয়েন্ট আছে এবং 0.4 ডিস্টেন্সে আরেকটি পয়েন্ট আছে, নাথিং ইজ বিং ডান এই পয়েন্টে, এই পয়েন্ট দুই পয়েন্টের মাঝখানে, রাইট? সো এই পয়েন্টটা যদি, যেমন এই পয়েন্টে যদি 3 হয় এবং এটা 3.4 হয়, 3.2তে কিছুই হচ্ছে না, মানে 3.2তে কোনো কম্পিটিশন হচ্ছে না, রাইট? তার মানে হচ্ছে এই 3.2 যে পয়েন্টটা সেটা অপটিমাল না, যে ব্লু কার্ভটা অন্য জায়গায় যেতে পারতো, বাট যে পয়েন্টগুলো আমাকে দেওয়া হয়েছে 3, 3.4, 3.8, তার সাথে যদি আমি ব্লু লাইনটা কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারবো যে there is some error that has been minimized, এবং সেই এররটা হচ্ছে লিস্ট স্কোয়ার এরর। সো দ্য ডিফারেন্স বেসিক্যালি বিটুইন x blue minus x red square summation of all these indexes, right? Okay, that came out very fast, but প্রতিটি পয়েন্টে আমি চিন্তা করতে পারি x red minus x blue square, এবং সেগুলো যোগ করে সেগুলোর সামেশন এবং তার স্কোয়ার রুট, সেটাই হচ্ছে লিস্ট স্কোয়ার। তো ওই এররটা এখানে মিনিমাইজ হয়েছে। বাট এনিওয়ে, সো নেক্সট লেটস ডু দিস। আমরা গত সপ্তাহে আমরা যা শিখেছি সেটা ইউজ করে আমরা এখন এই ব্লু কার্ভটা রিজেনারেট করার চেষ্টা করব। ওকে, সো কিভাবে? তো আমাদের কাছে এক্স ডেটা আছে এবং ওয়াই ডেটা আছে, যেটা এক্স ডেটা হচ্ছে এক্স ভ্যাল এবং ওয়াই ডেটা হচ্ছে ওয়াই নয়েজ, রাইট? তো এবং আমরা জানি আমরা একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন ফিট করবো। সো ধরে নিই আমাদের সেকেন্ড অর্ডার ইকুয়েশন লুকস লাইক দিস, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, রাইট? এক্স্যাক্টলি এখানে y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটাই সেকেন্ড অর্ডার ইকুয়েশন হতে পারে। এটাকে আমরা ভেক্টর ফর্মে রিরাইট করতে পারি, x স্কয়ার
x1 এটা একটা রো ভেক্টর, a b c এটা কলাম ভেক্টর। সো রো ভেক্টর টাইমস কলাম ভেক্টর, উই শুড গেট আ স্কেলার যেটা হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো আমরা কিছুই করিনি, আমরা জাস্ট আমাদের যে অ্যাজিউম ফর্মটা আমরা অ্যাজিউম করে নিয়েছি যে এটা হচ্ছে ফর্ম অফ দ্য ইকুয়েশন, যেটা আমরা ফাইন্ড আউট করবো যেখানে এর ভ্যালু কি, বির ভ্যালু কি, সির ভ্যালু কি, সেটা হচ্ছে আমাদের গোল, রাইট? পলিফিট সেটাই করলো, পলিফিট ইউজ করে আমি এর ভ্যালু কি, বির ভ্যালু কি এবং সির ভ্যালু কি সেটা বের করেছি, এবং সেটা আমি এখানে প্লট করেছি অ্যাকচুয়ালি পলি ভ্যালু ইউজ করে, রাইট, ইভ্যালুয়েটের জন্য। তো এখানে আমি যেটা করতেছি, আমি সিম্পলি কোএফিসিয়েন্ট ভেক্টর এবং ভ্যারিয়েবল ভেক্টর, যদিও এটার নাম ভ্যারিয়েবল ভেক্টর না, আমি জাস্ট বললাম ফর আন্ডারস্ট্যান্ডিং পারপাস, ভ্যারিয়েবল ভেক্টর দুটোকে আলাদা করে দিয়েছি। সো আমি সিম্পলি এই স্কেলার ইকুয়েশনটাকে ভেক্টর ফর্মে লিখেছি x স্কয়ার x1 a b c। সো যারা লিনিয়ার অ্যালজেব্রা নিয়েছেন তাদের কাছে এটা খুবই ইজি এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড হবে। সো এনিওয়ে, সো লেটস মুভ অন। তো আমরা জানি আমার কাছে x ডেটা আছে, রাইট? সো আমি অ্যাকচুয়ালি আই ক্যান ইভ্যালুয়েট দিস গাই, রাইট? আমার বিভিন্ন x ডেটায় আমার কাছে y ডেটা আছে। সো ফর আ গিভেন x আমাদের কাছে উই হ্যাভ y ডেটা উইচ ইজ y নয়েজ। তো আমি এই ম্যাট্রিক্সটাকে, এই ভেক্টরটাকে a বলতে পারি, x স্কয়ার x1 ইভ্যালুয়েটেড at x val। তো এবং x val কিন্তু একটি ভ্যালু না, x val হচ্ছে আমার ঠিক খেয়াল নেই কয়টি ভ্যালু, বাট -4 থেকে -4 পর্যন্ত 0.25 ডিস্টেন্সে। সো যেমন -4 এর জন্য আমি পাবো -4 স্কয়ার -4 1, সেটা হচ্ছে ফার্স্ট রো। সেকেন্ড রোতে আমি যাব -3.75 স্কয়ার -3.75 1। থার্ড রোতে আমি গেলে যাব -3.5 -3.5 -3.5 স্কয়ার -3.5 1, রাইট? তো সেভাবে আমি স্ট্যাক করতে থাকবো, প্রতিটি ভ্যালুর জন্য স্ট্যাক করতে থাকবো, এবং -4 এর জন্য y নয়েজ এর ভ্যালু আমার কাছে আছে, রাইট? তো সেটা হবে b। লুক হোয়াট হ্যাপেন্ড, এখানে যেটা আমি করলাম, এই যে এই ফর্মটা, নাও আই ক্যান রাইট, আমি যদি বলি ax ইকুয়ালস টু b অথবা av ইকুয়ালস টু b বলতেছি, জাস্ট টু অ্যাভয়েড কনফিউশন আমি v বলতেছি, যেখানে b হচ্ছে y নয়েজ, রাইট? এবং v হচ্ছে a b এবং c কোএফিসিয়েন্ট ভেক্টরস, যেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো আমরা জানি x val কি ছিল, x val ছিল রো ভেক্টর, এবং এটাকে আমরা কলাম ভেক্টর বানাতে হবে, রাইট? ফর সো আমাদের ডাইমেনশন ম্যাচ হয়। তো x0 equals to x val, this does nothing, so let me show you what it does. So x val, actually let me go here. Okay, so x val basically এই ভেক্টরটা, এবং আমি যদি x0 x val ইভালুয়েট করি তাহলে আমি এই ভেক্টর পাবো, রাইট? So didn't work out very well. Anyway, so x0 হচ্ছে কলাম ভেক্টর, x val ছিল রো ভেক্টর, রাইট? x val টা হচ্ছে রো ভেক্টর এবং x0 টা হচ্ছে কলাম ভেক্টর। তো সেটাই আমি ট্রান্সফার করেছি, দ্যাটস নাথিং আদার দ্যান কসমেটিক্স। এবং এখন আমি এ ম্যাট্রিক্সটা জেনারেট করবো, রাইট? সো x0 ডট, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটাতে আমরা কি বলবো, এখানে আমাদের ডট অপারেট করতে হবে, রাইট? বিকজ ইটস আ ভেক্টর। সো x0 ডট স্কয়ার x0 এবং ওয়ান্স লেন্থ অফ x0 1, রাইট? সো দিস জেনারেটস নাথিং আদার দ্যান ভেক্টর অফ 1, যেটা আমরা এখানে দেখতেছি। So let me do this. আমি যদি এটা ইভালুয়েট করি a, তাহলে কি হলো, রাইট? সো -4 স্কয়ার 16 -4 1, তারপর -3.75 স্কয়ার -3.75 1, right? Let's pick 3, -3 স্কয়ার -3 1, right? সি, তো এখানে যেটা হচ্ছে বেসিক্যালি আমি a ম্যাট্রিক্সটা জেনারেট করে ফেলেছি, এবং b ম্যাট্রিক্সটা হচ্ছে y নয়েজ, রাইট? y ডেটাগুলো, এবং সেটা রো ভেক্টরে আছে। সো আমি এটাকে কলাম ভেক্টর বানাবো, এবং তার জন্য আমি ট্রান্সপোজ করতেছি, and that's pretty much it, right? সো আমার কাছে এখন a আছে, b আছে। সো how do I find the coefficient vector, right? Coefficient vector is simply a slash b, right? কারণ আমরা গত সপ্তাহে যা দেখেছি, ax equals to b ইকুয়েশন কিভাবে সলভ করবো, যেখানে আমাদের x টা বের করতে হবে, a slash b। তো আমরা যদি এখন a slash b দেই, তো উইল গেট দ্য কোএফিসিয়েন্ট ভেক্টর, সেটা হচ্ছে v।
কোএফিসিয়েন্ট ভেক্টর। ওকে, এবং আমরা কিভাবে বের করেছিলাম লাস্ট টাইম? পলিফিট ইউজ করে, এবং যেটার কোএফিসিয়েন্ট ভেক্টর ছিল পি ফিট, রাইট? সো লেটস লুক এট পি ফিট। এক্স্যাক্টলি সেম, রাইট? 1.0502, আদার দেন দ্য ফ্যাক্ট যে এটি হচ্ছে column vector এবং এটি হচ্ছে row vector, but it's all the same, right? The values are same, 1.0502, 2.0984 এবং -3.4491, 3.4491. So আমরা p fit বের করেছিলাম পলিফিট ইউজ করে, এবং v বের করলাম আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করে। and how did we do that? আমরা জাস্ট a matrix জেনারেট করেছি ইউজিং আমাদের ডেটা, b matrix আমাদের ইউজিং y data, just do simple backslash operation a/b, and there you go. So that's pretty much it. আমি ছোট ছোট করে ভিডিও আপলোড করতেছি বিকজ এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, এবং আমি আন্ডারস্ট্যান্ড যে অনেকের লিনিয়ার অ্যালজেব্রা ব্যাকগ্রাউন্ড নেই, এবং তার জন্য আমি খুবই স্লো যাচ্ছি এখানে, সো দ্যাট আপনারা অ্যাবজর্ব করার টাইমটা পান। তো এনিওয়ে, কোনো কোশ্চেন থাকলে শিক্ষক.com এর ওয়েব পেজে পোস্ট করবেন, এবং গত সপ্তাহে আমি বাইরে ছিলাম, সো আমি এখন দেখতে পারিনি, বাট আইল টেক আ লুক অ্যাট ইট। যদি কোনো কোশ্চেন থাকে অথবা আমাকে ইমেলও করতে পারেন, এবং এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি আমি লাস্টে যেটা দেখালাম যে পলিনোমিয়াল ফিট ইউজ করা যায়, অথবা কেন সিচুয়েশন এরকম হতে পারে যখন আপনি পলিফিট ইউজ করতে পারবেন না, সো আপনাকে বেসিক্যালি নিজে ম্যাট্রিক্স জেনারেট করতে হবে, এবং জেনারেট করে ax = b ফর্মে আনতে হবে, তারপর a/b করতে হবে, এবং it's actually very common যে আপনি পলিফিট ইউজ করবেন না, রাদার দেন আপনি এই a/b ফরম্যাটে যাবেন, কারণ জেনারেলি ডেটা খুব লার্জ হয়, এবং পলিফিট ইউজ করতে পলিফিট ইউজ করতে পারেন, বাট মানে আমার মতে a/b টা ইউজ করা মাচ বেটার, পিওরলি বিকজ it's easier for me to see, right? But anyway, it's up to you guys. So okay, so that's pretty much it. Next lecture আমরা দেখবো, next week এর lecture আমরা দেখবো optimization, so which is very important also, এবং যদি টাইম পাওয়া যায় তাহলে আমরা differentiation of integration দেখবো কিভাবে করা হয়। So okay, happy math labbing.